জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েদ হত্যার ঘটনায় বংশাল থানায় মামলা দায়ের করেছেন তার বাবা। এতে ছাত্রীসহ 4 জনকে মামলায় আসামি করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে 3 জনকে আটক করেছে পুলিশ। এদিকে আজকের মধ্যেই জুবায়েদ হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, নিহত জুবায়েদের বাবা মামলা করেছেন, যেখানে 4 আসামির মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বশেষ আর কোনো তথ্য দেওয়া হয়েছে কিনা, আপনার কাছে কি তথ্য আছে এ বিষয়ে? দেখুন, ঘটনাটি গত পরশুদিন ঘটলেও মামলা কিন্তু হয়েছে গত মধ্যরাতে, বলা যায় একেবারে সকালের অংশে এসে। সেক্ষেত্রে যেই 4 জনের কথা বলা হচ্ছে, এছাড়াও অন্য কোনো আসামি করা হয়েছে কিনা, অজ্ঞাতনামা কোনো আসামি করা হয়েছে কিনা, সেই বিষয়ে কিন্তু এখনও পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ঘণ্টাখানেক পরে পুলিশের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে, সেখানেই মূলত পুরো যে বিষয়টি সেটি কিন্তু বেরিয়ে আসবে। এখন পর্যন্ত যেই 3 জনকে আটক করা হয়েছে, যদি মামলা হয় তাহলে তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে এবং তাদের মধ্যে তার যেই শিক্ষার্থী ছিল বর্ষা, তাকেই কিন্তু প্রথম দিনই হেফাজতে নেওয়া হয়েছিল এবং পুলিশের প্রাথমিক ধারণা কিন্তু সেটি যে প্রেম ঘটিত কোনো কারণেই হয়তো এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং মাহির নামের যাকে আসলে প্রধান অভিযুক্ত করা হচ্ছে এবং যাকেও গতকালকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধেই কিন্তু মূলত অভিযোগের তীর। যদিও পুরোপুরি ব্যাপারটি কিন্তু সংবাদ সম্মেলনের পরেই জানা যাবে, তবে এখন পর্যন্ত আমরা যে তথ্যগুলো পেয়েছি যে পুরোপুরি প্রেমের সম্পর্কের কারণেই সেই ঘটনাটি কিন্তু ঘটেছে এবং সেই ক্ষেত্রে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে আমি কথা বলেছি। তারা যেটি বলছেন যে মাহিরের সঙ্গে বর্ষার একসময় প্রেমের সম্পর্ক ছিল এবং পরবর্তীতে সেই সম্পর্কটির ফাটল ধরে বা ভেঙে যায় জুবায়েদের কারণে, এবং যার ফলে তার সঙ্গে বর্ষার একটা সম্পর্ক তৈরি হয় এবং সেটিই কিন্তু মাহির মেনে নিতে পারছিলেন এবং সেটি নিয়ে তাদের মধ্যে হয়তো বেশ কদিন ধরেই ঝামেলা চলছিল, এমনটি মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা এবং সেটিকে মাথায় রেখেই কিন্তু মনে হচ্ছে যে এই ঘটনাটি ঘটিয়েছে। এবং আমরা কিন্তু সিসিটিভি ফুটেজও দেখেছি এবং সেখানেও 2 জনকে দেখা গেছে। সেই ক্ষেত্রে মাহিরের সঙ্গে বা অন্য আরেকজন কে ছিল, সেই বিষয়গুলো হয়তো কিছুক্ষণ পরেই জানা যাবে এবং যাদেরকে আসামি করা হয়েছে, মামলাটি কেন দেরিতে হলো সেই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম পুলিশের সঙ্গে। তারা যেটি বলছেন যে পুলিশের বক্তব্য ছিল যে শিক্ষার্থী তার বাবা মার নাম বাদ দিয়ে আসামির সংখ্যা বেশি না করে একেবারে সুনির্দিষ্টভাবে তথ্য থাকলে সেই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অল্প নাম দিয়েই মামলাটি করার জন্য, তাতে মামলাটি শক্ত হবে বলে তারা কিন্তু বলছিলেন। সেক্ষেত্রে পরবর্তীতে কাদের নাম দেওয়া হয়েছে সেই নামগুলো হয়তো কিছুক্ষণ পর মামলার কপিটি হাতে পেলে সেটি জানা যাবে এবং তারপরেই হয়তো কাদেরকে ধরা হলো, কাদেরকে বা কতটুকু অগ্রগতি রয়েছে, মোবাইল যদি জব্দ করা হয়ে থাকে মোবাইল নিশ্চয়ই কোনো তথ্য পাওয়া যেতে পারে, সেগুলো নিয়ে কিন্তু পুলিশ কাজ করছে। এবং যেহেতু ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজও পাওয়া গেছে, সেক্ষেত্রে প্রেমের সম্পর্কের কারণেই এই হত্যাকাণ্ড বলে এখন পর্যন্ত মনে হলেও কিছুক্ষণ পর তদন্তের পর হয়তো সেই ব্যাপারগুলো আরও সামনে স্পষ্ট হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হত্যাকাণ্ডের বিষয়ে বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।